নমস্কার। ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন এবং এরপরে রেকর্ডিং দেখবেন তাদের প্রত্যেককে আজকের আলোচনায় স্বাগত জানাই। আমি একটু সময় চেয়ে নেব আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা দেখে নেওয়ার জন্য। নমস্কার। ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আজকে আলোচনা করব সূর্যের যে মীন রাশিতে অবস্থান হতে চলেছে এবং গ্রহণ সংঘটিত হতে চলেছে। বাংলা যে নববর্ষ রয়েছে সেই বাংলা নববর্ষের বা বাংলা 12টি মাস রয়েছে, সেই বাংলা 12টি মাসের শেষ মাস চৈত্র মাসে রবির মীন রাশিতে অবস্থান এবং একাধিক গ্রহের সাথে অবস্থান, তার কি ফলাফল হতে পারে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি লাস্ট 2 সপ্তাহে বেশ কিছু ভিডিও আলোচনা করেছি আপনাদের সামনে। যারা যারা সেগুলো দেখেননি, যেমন মাসিক রাশিফল মার্চ মাসের, শুক্রের বক্রগতিতে যাওয়া, বুধের রাশি পরিবর্তন, শনির সাড়ে এবং ধাইয়া নিয়ে একটা ভিডিও করেছি ইত্যাদি নানান রকম, এবং রাহুর নক্ষত্র পরিবর্তন শেষ দিনে করলাম ইত্যাদি নানান আলোচনা আপনাদের সামনে আমি করেছি। সেগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মাস বা আগামী কিছুদিন কি গ্রহের কি অবস্থান এবং তার জন্য কি কি ফল হতে পারে তা নিয়ে। আমি চলে আসছি আজকের মূল আলোচনায়, যে রবি তার রাশি পরিবর্তন করছে, শনির রাশি কুম্ভ রাশি থেকে ত্যাগ করে প্রবেশ করবে বৃহস্পতির রাশি কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশিতে। এর জন্য আমাদের বর্তমান যে পরিবর্তন, মীন রাশিতে শুক্র বুধ রাহু, কদিন পর শনির অবস্থান, অর্থাৎ 5 থেকে 6টি গ্রহের প্রভাব এই মাসেই কিন্তু আমরা দেখব একই সহ অবস্থান মীন রাশিতে। আর আমাদের জ্যোতিষশাস্ত্রের যে নবগ্রহ রয়েছে সেই নবগ্রহের সব থেকে গুরুত্বপূর্ণ যে গ্রহ তা হচ্ছে রবি। সেই রবি কালপুরুষের দ্বাদশ ভাবে প্রবেশ এবং এতগুলো গ্রহের সাথে যে স্টেলিয়াম তৈরি হচ্ছে বা গ্রহপুঞ্জ তৈরি হচ্ছে, তার জন্য আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক পরিবেশ অনেকটাই প্রভাবিত হবে। চন্দ্রগ্রহণের ভিডিও আমি 2 দিন আগে আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। চন্দ্রগ্রহণ যখন হবে তখন বা চন্দ্রগ্রহণের কিছু সময় আগে সূর্যের কিন্তু রাশি পরিবর্তন হয়ে যাবে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। সেই 14 তারিখ অর্থাৎ 14ই মার্চ কালপুরুষের দ্বাদশ ভাবে অবস্থান প্রবেশ করবে সূর্য
এবং সেই দিনই সংগঠিত হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ভিডিও যারা যারা এখনও দেখেনি তাদের অনুরোধ করব দেখার জন্য। এবং মীন রাশিতে সূর্য যে অবস্থান করবে তা এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত প্রায় 30 দিন। পয়লা বৈশাখ রবি যেদিন পড়বে, বৈশাখ মাসের 1 তারিখ, তার কিছু ঘন্টা আগে সূর্য কালপুরুষের দ্বাদশতম রাশি মীন রাশিতেই অবস্থান করবে। এই হলো সূর্যের যে অবস্থান, আমি দিন আপনাদের জানালাম। সূর্য প্রবেশ করার সাথে সাথে রাহুর সাথে সে গ্রহণ সংগঠিত করবে বা গ্রহণ যোগের মধ্যে পড়বে। এই 30টা দিন রাহুর সাথে অবস্থানের জন্য গ্রহণ যোগ বা গ্রহণ দোষ সংগঠিত হবে। শুক্রের সাথে সূর্যের অবস্থান হবে, রাহুর সাথে তো অবস্থান হবে আমি জানালাম। বুধের সাথে সূর্যের অবস্থান হবে। শনির সাথে 29শে মার্চ থেকে প্রায় 17 দিন শনির সাথে একই রাশিতে অবস্থান হবে, যদিও বর্তমানে কুম্ভ রাশিতেই শনি রয়েছে। এবং 29শে মার্চ সেই তারিখে সূর্যগ্রহণ সংগঠিত হবে, পার্শিয়াল সোলার ইক্লিপস বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে। আপনারা বুঝতেই পারছেন যে রবির সাথে বা সূর্যের সাথে অনেকগুলো গ্রহের বিভিন্ন বিভিন্ন যোগ তৈরি হবে এবং একত্রে যোগও তৈরি হবে। এর কারণে বা এর প্রভাবে অন্যান্য বছরে বা অন্যান্য সময় সূর্যের যে অবস্থান হয় মীন রাশিতে, তার যে প্রভাব জেনারেলি হয় তার থেকে অনেক অন্য প্রভাব বা ভিন্ন প্রভাব আমরা লক্ষ্য করব এই সময়, অর্থাৎ চৈত্র মাস জুড়ে। আমি প্রথমে বলবো যে গ্রহণ যোগ যাদের জন্মছকে রয়েছে, বিশেষ করে রাহু আর সূর্য যাদের জন্মছকে 10 ডিগ্রির মধ্যে সহ অবস্থানে রয়েছে বা একই রাশিতে রয়েছে, বা সূর্য কেতু যোগ রয়েছে, অর্থাৎ রাহু এবং কেতুর কোনো একটি সাইডে বা কোনো রাহু এবং কেতুর সাথে সহ অবস্থানে সূর্য রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা এই যে সূর্য রাহুর অবস্থান, তাতে করে এই সূর্যের অবস্থানের জন্য আপনাদের জন্মছকে যেভাবে, অর্থাৎ যে ঘরে 1 থেকে 12 নম্বর ঘরের মধ্যে যে ঘরে এই রাহু আর সূর্যের যোগ আপনাদের রয়েছে, তারা সেই ভাবকেন্দ্রিক আপনাদের এই অবস্থানের এফেক্ট আপনারা পাবেন। এবং গ্রহণ যোগ খুব একটা ভালো যোগ নয়, এই যোগকে নেগেটিভ যোগ হিসাবে গণ্য করা হয়েছে, বা এই যোগের ফলে ম্যাক্সিমাম যা রেজাল্ট হয় তা কিন্তু নেগেটিভ। সেটা আমরা ধরে নিতেই পারি যে এই যোগের প্রভাবে মানুষের যেভাবে আপনাদের রাহু এবং কেতুর অবস্থান রয়েছে, সেই ভাবকেন্দ্রিক নানান রকম প্রবলেমের চান্সেস রয়েছে। এই গ্রহণ যোগের জন্য বাবার সাথে বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক হানি হওয়ার চান্স থাকে, পিতার স্বাস্থ্যহানির যোগ থাকে। এই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ নানান রকম সমস্যা মধ্যে জড়িয়ে যাওয়ার যোগ থাকে, যদি আপনাদের তারাই জড়াবেন যাদের জন্মছকে বর্তমান অন্তর্দশা খুব একটা বেটার নয়, এবং এই গ্রহণ যোগ তাদের জন্মছকে রয়েছে তারাই জড়াবে। এর জন্য যাদের মাথা যন্ত্রণার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি নানান রকম সমস্যার ভোগেন, সেই সমস্ত ব্যক্তিদের খুব সচেতন থাকতে হবে। যারা বড় বড় সরকারি পদে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরা আপনাদের জন্মছকে যদি এই সূর্য এবং রাহু কেতুর গ্রহণ যোগ থাকে এবং সেই যোগ যদি অ্যাক্টিভ হয়, আপনার জন্মকালীন বর্তমান হরোস্কোপ যে স্ট্রেংথ তা যদি খুব একটা পজিটিভ না হয়, আপনারা
খুব সাবধানে থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ডিসিশন মেকিং জায়গায় অবশ্যই সচেতন থাকবেন। এক কথায় বলা যেতে পারে এই গ্রহণ যোগ খুব একটা বেটার নয়। তার মধ্যে দুখানা গ্রহণ আমরা লক্ষ্য করব মার্চ মাসেই। সূর্য এবং শুক্রের অবস্থান, বক্রী শুক্র অলরেডি অবস্থান করছে। সূর্য যখন এই ঘর পরিত্যাগ করবে মীন রাশি, তখনও রেট্রোগেড মোশনেই থাকবে শুক্র। এর ফলে যাদের জন্মছকে দারিদ্র যোগ রয়েছে এবং সেই দারিদ্র যোগের সাথে কোনোভাবে রাহু বা কেতু যদি যুক্ত থাকে আপনারা এই শুক্র, রাহু এবং সূর্যের অবস্থানের জন্য দারিদ্র যোগ 90% চান্স থাকছে আপনাদের দারিদ্র যোগ অ্যাক্টিভ হওয়ার। তারা অবশ্যই সচেতন থাকবেন এবং অর্থনৈতিক যে লেনদেন বা টাকা নেওয়া, ধার নেওয়া বা ধার দেওয়া বা ভুলবশত টাকা খরচ করা, অকারণ টাকা খরচ করা, ব্যবসায় লস হওয়া ইত্যাদি নানান রকম সমস্যার সম্মুখীন দারিদ্র যোগের ব্যক্তিরা কিন্তু হবেন। এই দিকটা খুব বিশেষভাবে নজর দেবেন। শুক্র সূর্যের যোগ যদি আপনাদের নেগেটিভ থাকে, আপনাদের চোখের সমস্যা, লিভারের সমস্যা, বুকের সমস্যা ইত্যাদি আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে। বুধাদিত্য যোগ সাময়িক, মানে বুধাদিত্য যোগ, বুধ আর রবির যে যোগ মীন রাশিতে যারা ভাবছেন যে হবে, আপনাদের বলি বুধাদিত্য যোগের ম্যাক্সিমামটাই নেগেটিভ এফেক্ট হবে। শুধু এই বুধাদিত্য যোগ নিয়ে খুব একটা আশা করার বা পজিটিভ আশা করার মতো সিচুয়েশন এই রবির যে ট্রানজিট হবে সেখানে নেই। শনি এবং রবির সহ অবস্থান হচ্ছে এই মীন রাশিতে 29 মার্চ থেকে এপ্রিল মাসের 14 তারিখ, প্রায় 16-17 দিন। এই সময় যারা হার্টের সমস্যায় ভুগছেন, মাথার সমস্যায় ভুগছেন, দেখুন প্রত্যেকবারই হেলথ ইস্যুর ক্ষেত্রে হার্ট, মাথা, চোখ এগুলো কিন্তু আসছে। যারা এই সমস্ত সমস্যায় ভোগেন তারা একটু সচেতন থাকবেন। আপনাদের বাবার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে এবং বর্তমান যে দশান্তর্দশা আপনার খুব একটা ভালো না থাকে, বাবার সাথে সম্পর্কের অবনতিরও যোগ থাকছে। এই সময় আপনারা চেষ্টা করুন আপনাদের জীবনে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন ব্যবসা শুরু করা বা ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করা, চাকরি পরিবর্তন করা, বিবাহিত জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত বা বিয়ের দিনক্ষণ স্থির করা, সম্পর্কে জড়ানো বা সম্পর্ক বিচ্ছেদ ঘটানো, অর্থনৈতিক ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে বা খুব জমি বাড়ি কেনা এবং বেচা ইত্যাদি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেওয়ার আগে যদি আপনাদের জন্মছকে এই গ্রহণ যোগ, দারিদ্র যোগ একসাথে যদি আপনাদের থাকে, যেভাবে আপনাদের যে ঘরে, আপনাদের লগ্ন রাশির সাপেক্ষে যে ঘরে এই গ্রহণ যোগ থাকবে বা এই দারিদ্র যোগ থাকবে, আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ওই ভাবকেন্দ্রিক যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, আপনারা সমস্যায় পড়বেন, এর সম্ভাবনা বেশি। আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন, তাতে আপনাদের যে ক্ষয়ক্ষতি বা লস এর থেকে আপনাদের রেহাই হওয়ার বা রেহাই মেলার সম্ভাবনা রয়েছে। সূর্যের এই অবস্থানের জন্য শেয়ার মার্কেটে অলরেডি প্রবলেমের জায়গা তৈরি হয়েছে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এটা কিন্তু থাকবে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে মে মাস অবধি এই শেয়ার মার্কেটের সমস্যা থাকবে। যারা ইনভেস্টমেন্ট করেন, যাদের জন্মছকে রবির প্রভাব, জন্মছকে সূর্য বা রবির প্রভাব খুব বেশি, তারা ইনভেস্টমেন্টের দিকে বিশেষভাবে নজর রাখবেন।
শর্ট টার্ম ইনভেস্টমেন্ট না করাই ভালো। লং টার্ম ইনভেস্টমেন্ট যদি করেন, আপনার জন্মছকে বর্তমান যদি একটু বলবত্তা থাকে, একটু স্টেবল সিচুয়েশান থাকে, তখনই আপনারা সেই লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। এই সময় যাদের জন্মছকে সূর্য এবং রাহুর যোগ রয়েছে, এই সূর্য আর রাহুর যোগ যাদের জন্মছকে থাকছে, তারা সেই যোগ যদি কোনোভাবে আপনাদের দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকে এবং আপনার জন্মকালীন রবি যদি খুব একটা ভালো না থাকে, আপনারা পুলিশি ঝামেলা বা আপনাদের যদি কোনো লিগাল কেস চলেও, সেটা ক্রিমিনাল হোক বা সিভিল হোক, সেখানে খুব সচেতন থাকবেন। এই সময় আপনার এগেনস্টে কোনো লিগাল অ্যাকশান হওয়ার প্রবাবিলিটি থাকছে। এই সময় যারা বাড়ি থেকে দূরে থাকেন বা বাড়ি থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, সেটা কর্মসূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, পারিবারিক সূত্রে হোক, আপনি বর্তমানে আপনি এতদিন ধরে যে বাড়িতে থেকেছেন, সে বাড়ি থেকে যদি আপনি দূরে যেতে চান, অন্তত কমপক্ষে 200 কিলোমিটার দূর, তারা একটু জন্মছক অ্যানালিসিস করার পর সিদ্ধান্ত নেবেন। না হলে আপনাদের যে আশা নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আপনারা বাড়ি থেকে দূরে থাকবেন, সে আশা বা উদ্দেশ্য নানান রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় যারা ডিভোর্সের মামলা লড়ছেন বা যাদের দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হয়েছে, তারা শুক্র অলরেডি এখানে রেট্রোগেট মোশনে রয়েছে, রাহু রয়েছে, শনি ঢুকছে, রবি থাকছে, খুব খারাপ সিচুয়েশন থাকছে রিলেশনশিপের জায়গাটা। আমি বারবার লাস্ট 1 মাস ধরে বলে আসছি, খুব সচেতন থাকুন। প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। যারা নানান রকম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যেমন ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল, এই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সেই সমস্ত ব্যক্তিরা যদি কর্ম পরিবর্তন করার পরিকল্পনা করেন, জন্মছকে যদি আপনার স্ট্রেংথ না থাকে, আপনি সমস্যায় পড়ার প্রবল চান্স থাকছে। তবে যাদের হরোস্কোপে একটু ভালো সিচুয়েশান রয়েছে, তাদের এই সমস্ত সেক্টর যেগুলো আমি উল্লেখ করলাম, নতুন চাকরি পাওয়ার জায়গাটাও অ্যাক্টিভ হচ্ছে। হেলথের দিকে যে পজিটিভ দিকটা রয়েছে, আপনাদের জন্মছকে যদি একটু ভালো সিচুয়েশান থাকে, দীর্ঘদিন ধরে সার্জারি বা অপারেশন করার পরিকল্পনা করছেন কিন্তু বাধা আসছে কোনো না কোনোভাবে, সেই সমস্ত অপারেশনগুলো হয়ে যাওয়া বা অপারেশনের ডেট ফাইনাল হওয়ার চান্স দেখা থাকছে এই সময় যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন, তারা একটু যদি আপনাদের জন্মছকে বর্তমান দশা অন্তর্দশা এবং স্ট্রেংথ অন্যান্য গ্রহের অবস্থান যদি বর্তমানে একটু ভালো থাকে, সেই পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু টাইমটা আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। সন্তান সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই জায়গাটা মাঝারি মানের রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও মাঝারি মানের রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা রয়েছে। যারা আমার শুক্রের ভিডিওটি দেখেছেন তারা জানবেন, আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি এই সম্পর্কজনিত সমস্যা নিয়ে। সূর্যের এই গোচরে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ প্রতি বছর যে হারে বা যে মাত্রায় এই চৈত্র মাসে তাপপ্রবাহ থাকে, কিছু অংশে তাপপ্রবাহ বিক্ষিপ্তভাবে বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, অর্থাৎ গরম পড়বে। অলরেডি আপনারা এই সপ্তাহ থেকেই লক্ষ্য করবেন, রংদোল 14 তারিখ, তার 1-2 দিন থেকেই আগে থেকেই আপনারা লক্ষ্য করবেন যে কী হারে তাপপ্রবাহের মাত্রা বাড়ছে। তার অন্যতম একটি কারণ হলো পৃথিবী সাপেক্ষে বুধ এবং শুক্রের খুব কাছে অবস্থান, এটাও একটি অন্যতম কারণ। এই সময় স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা বৃদ্ধি পাবে।
সোনার দাম বা যে কোনো ধাতুর দাম, সেই সমস্ত দামগুলো কিন্তু খুব দ্রুত গতিতে ওঠা এবং নামা করবে, বেশিরভাগ অংশে কিন্তু বাড়বে। এই বছর সোনার দাম অনেক, প্রায় 1 লাখ টাকা কাছাকাছি বা তার বেশিও হতে পারে 10 গ্রাম, যে 10 গ্রামের দাম। সূর্যের দৃষ্টি কন্যাতে থাকছে কালপুরুষের ষষ্ঠভাবে। চাকরি ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনের কিন্তু চান্স রয়েছে। অনেকের আকস্মিক চাকরি হানিরও চান্সেস থাকছে, তবে তার হরোস্কোপটা অত্যন্ত নেগেটিভ থাকতে হবে বর্তমানে। আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম, তার কারণ মাসিক রাশিফল, শুক্রের আলোচনা বা তারপরে আরও 3-4টে আলোচনা আমি করেছি। সেই আলোচনা এবং আজকের সূর্যের রাশি পরিবর্তনের যে আলোচনা, এগুলো যদি আপনারা শোনেন, আপনারা একটা ধারণা পাবেন আগামী 1-1.5 মাস ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন কি ঘটার সম্ভাবনা থাকছে এই নিয়ে। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, অনলাইন এবং অফলাইন যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। ভাগ্যদোষী ইউটিউব চ্যানেলে আমার অ্যাবাউটে নাম্বার পাবেন, আমার ফেসবুক প্রোফাইলে আমার সাথে যোগাযোগ করার নাম্বার পাবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের দাম্পত্য জীবন বা যে কোনো সম্পর্কের সমস্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, স্বাস্থ্য ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, অনলাইন এবং অফলাইন যে কোনোভাবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করব। যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা জ্যোতিষ পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করুন। এই বলে আজকের আলোচনা শেষ করব। ভাগ্যদোষী ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন এবং এরপরে দেখবেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। নমস্কার।